নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গুয়াহাটির প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের তৃতীয় দিন অনুশীলন করলো। সুপার কাপের পর যে ব্রেকটা তারা নিয়েছিল, সুপার কাপের গ্রুপ স্টেজেসের পর তারা যে ব্রেকটা নিয়েছিল, তারপরে অনুশীলনে নামার আজকে এই তৃতীয় দিন। এবং 2 দিন একটা হালকা মেজাজে অনুশীলন করার পর কিন্তু আজকে ইস্ট বেঙ্গল একটুখানি হলেও ইন্টেন্স অনুশীলন করেছে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু মূলত জোর দিচ্ছে ফাইনাল থার্ডের পাসিং এর উপরে। আপনারা জানেন যে মিডফিল্ডে ফরেন মিডফিল্ডার থাকার সত্ত্বে কিন্তু ক্রিয়েটিভিটি অনেকটা বেড়ে যায়, বিল্ড আপটা অনেকটা বেশি ভালো হয়। ডিফেন্স থেকে আমরা দেখেছি যে আনোয়ার এবং কেভিন সিভিল যেহেতু দুজনেই বল প্লেয়িং ডিফেন্ডার, এই জন্য নিচ থেকে যখন বিল্ড আপটা করা হয় বা একদম ডিফেন্স থেকে যখন পাস খেলে খেলে উপরে ওঠা হয়, সেটা খুব স্মুথ হয় দুটো বল প্লেয়িং ডিফেন্ডার থাকা সত্ত্বে এবং রাশিদের মতো মিডফিল্ডার থাকার সত্ত্বে। কিন্তু যখন বলটা ফাইনাল থার্ড বা অপোজিশন বক্সের কাছাকাছি যায়, তখন কিন্তু বলতে পারেন যে জায়গা অনেক কম থাকে, অপোনেন্ট টিমের প্লেয়ার বেশি থাকে এবং নিজের টিমেরও প্লেয়ার বেশি থাকে। এর ফলে জায়গা ছোট থাকার সত্ত্বে কিন্তু পাসিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে যে গোলমুখী পাস বা গোলমুখী শট, সেটা কিন্তু মারার একটা অনুশীলন আজকে ইস্টবেঙ্গল করেছে। যেটা আমরা সহজ ভাষায় প্রথমে যদি অনুশীলনটার কথা বলি, তাহলে সেটাকে রন্ডো যেরকম আমরা বলে থাকি। ছোট জায়গায় কিন্তু ইন্টেন্স প্রেসিং এর মধ্যে পাসিং খেলানো হয়, যে সেটাই রন্ডো। এবং তাছাড়া কিন্তু আজকে টিম যখন প্রথমে প্র্যাকটিস করতে নেমে যায়, খুব একটা ফিটনেসের উপর আজকে কাজ না করে কিন্তু ডাইরেক্টলি পুরো টিম নেমে গেছিল এই রন্ডো করতে বা পাসিং করতে। তারপরেই কিন্তু ঠিক 15 থেকে 20 মিনিট রন্ডো করার পরে পুরো টিমই কিন্তু মোটামুটি চলে গেল 7 এ সাইড ম্যাচ খেলতে। এবং ম্যাচ ঠিক ঠিক না, আপনারা জানেন যে ছোট মাঠ করে দুটো গোল পোস্ট রেখে কিন্তু 7 এ সাইড এরকম করে খেলানো হয়, যাতে ফাইনাল থার্ডের বা ছোট জায়গায় যে পাসিং গুলো হয়, সেই পাসিং গুলো আরো ইমপ্রুভ করা যায়। সেরকমই কিন্তু আজকে ইস্ট বেঙ্গল করলো, যেখানে অবশ্যই 5 বিদেশি সহ একাধিক যারা প্লেয়ার আছে তাদের মধ্যে কিন্তু টিম ভাগাভাগি করে কিন্তু তারা গোল করার অনুশীলন করলেন এবং বেশ কিছু গোলও করলেন। মিগেল ফেরেরা থেকে শুরু করে বহু প্লেয়ার, মিগেল ফেরেরা থেকে শুরু করে হামিদ আয়াদাদ, হিরোশি বুসুকি, জেসিন টিকে, সবাই কিন্তু আজকে গোল করলেন। এমনকি রাকিবও গোল করেছেন, সৌভিক চক্রবর্তী গোল করেছেন। তো ছোট মাঠে যেরমটা হয়ে থাকে এবং পাসিং এর উপরেই কিন্তু এই কিছুদিন হয়তো আরো জোর দেবে ইস্ট বেঙ্গল। এবং আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেটও আছে। 14 তারিখ মানে 14ই নভেম্বর, অর্থাৎ পরশুদিন, আজকে 12 তারিখ, পরশুদিন কিন্তু অস্কার ভুজন কলকাতায় আসছেন এবং সেই দিন থেকেই সম্ভবত তিনি প্র্যাকটিস জয়েন করবেন এবং দলের যে পুরো তার তত্ত্বাবধানেই কিন্তু অনুশীলনটা হবে। পুরো টিম কিন্তু অস্কার ভুজনের তত্ত্বাবধানেই একদম ম্যাচ ফিটনেস বা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস শুরু করে দিতে পারে। এইটা একটা আপডেট। এবং আরেকটা আপডেট, এক গুরুত্বপূর্ণ আপডেট, সকাল থেকেই নানান জায়গায় আপনারা শুনছেন যে প্রপসুকান সিং গিল, তার কি হয়েছে। অনেকে বলছে তার ডেঙ্গি হয়েছে, অনেকে বলছে তার অন্য কিছু সমস্যা আছে। কিন্তু আমরা যা খবর পেয়েছি সূত্র মারফত যদি বলতে হয়, তাহলে প্রপসুকান সিং গিলের জ্বর ছিল, অবশ্যই ডেঙ্গি সেটা ধরা পড়েছিল। বাট সূত্র মারফত যা খবর, আমরা যেমনটা খবর পাচ্ছি, তিনি কিন্তু সম্ভবত 6-7 দিনের মধ্যে অনুশীলনে যোগ দেবেন। এবং যতটা টেনশন নেওয়ার অতটা কিছু ব্যাপার নেই, কারণ প্রপসুকান সিং গিল মোটামুটি তাকে রেস্ট দেওয়া হয়েছে, যেহেতু অনেকটা সময় বাকি আছে এখনো সুপার কাপ সেমিফাইনালের। সেই জন্য তাড়াহুড়ো করতে চাইছে না ম্যানেজমেন্ট। এবং প্রপসুকান সিং গিল থেকে শুরু করে সাউল ক্রেসপো, নন্দা কুমার, সবাইকে কিন্তু একটা অ্যাডিশনাল 1 উইকের রেস্ট দেওয়া হয়েছে এবং তারপরেই তারা আস্তে আস্তে সবাই প্র্যাকটিসে যোগ দেবে, এটাই সূত্র মারফত সব খবর। কিন্তু হ্যাঁ, অস্কার ভুজন আর প্রপসুকান সিং এর কথা বললাম, কিন্তু আজকে যদি অনুশীলনের কথা বলি, তাহলে অবশ্যই আজকে দুজন নতুন প্লেয়ার কিন্তু উপস্থিত ছিলেন প্র্যাকটিসে। বিক্রম প্রধান এবং সায়ন ব্যানার্জি, তারা কিন্তু আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। সম্ভবত অনুমান করা হচ্ছে যে আগে যে দল প্রথম দিন থেকে প্র্যাকটিসে যারা উপস্থিত ছিল, পর্যাপ্ত পরিমাণে প্লেয়ার না থাকা সত্ত্বেও কিন্তু আজকে তাদেরকে ডাকা হয়েছে। 16-17 জন প্লেয়ার মোটামুটি অ্যাভেলেবেল ছিল ফার্স্ট ডেতে। আজকে সেটা তৃতীয় দিন, আজকে তৃতীয় দিন, এটা হয়ে হয়ে কিন্তু মোটামুটি 20-22 জনের মতো একটা টিম হয়েছে বা একটা স্কোয়াড হয়েছে, যারা এসে প্র্যাকটিস করছে। এবং তার ফলে কিন্তু কোচ বা টিম ম্যানেজমেন্ট ম্যাচ খেলাতে পারছে। কোচিং স্টাফ তারা আজকে যেটা বললাম 7 এ সাইড একটা ম্যাচ খেলানো হয়েছে, সেখানে কিন্তু প্লেয়ারদের দরকার হয়, 16-17 জন প্লেয়ার এনাফ হয় না, আরো বেশি প্লেয়ারের দরকার হয়। এবং কোথাও না কোথাও সেটার জন্যই কিন্তু আজকে বলতে পারেন যে এই 7 এ সাইড ম্যাচটা পসিবল হয়েছে। কিন্তু হ্যাঁ, যেরকমটা বললাম, প্রথম 2 দিন কিন্তু ইস্ট বেঙ্গল একটা হালকা মেজাজে অনুশীলন করেছিল, যাতে মাসেলগুলো বিল্ড হয়, মাসেলগুলো আবার অ্যাক্টিভ হয়। এবং 2 দিন অনুশীলন করার পরে কিন্তু আজকে প্রেসিং এর উপরে জোর দেওয়া হয়েছে। এবং যত দিন যাবে যেই প্র্যাকটিসের যে টাইমটা, সেই প্র্যাকটিসের টাইমটাও আশা করা হচ্ছে যে বাড়বে। আজকে মোটামুটি আগে 1.5
ঘন্টার একটা অনুশীলন হয়েছে এবং এটা কিন্তু বেশ কিছুদিন আরও চলতে পারে। তারপরে কিন্তু একটা আগেন 2 ঘন্টা 2.5 ঘন্টার অনুশীলন হতে পারে, যেটা আমরা সচরাচর ম্যাচের আগে দেখে থাকি বা কোনো টুর্নামেন্টের শুরু হওয়ার আগের 1 সপ্তাহ সেই সময়টা আমরা দেখতে পারি। হয়তো সেই জিনিসের দিকেই এখন ইস্টবেঙ্গল এগোচ্ছে, বাট হ্যাঁ এটাই আপাতত আপডেট যে 14 তারিখ 14 নভেম্বর কিন্তু কোচ অস্কার বুজন শহরে আসছে এবং তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল তার আন্ডারে একদম প্রপার ট্রেনিং শুরু করে দেবে সুপার কাপ সেমিফাইনালে আগে। কিন্তু হ্যাঁ, বাকি টিমের যদি আগেন ইয়ের কথা বলি, আজকে অনেক সমর্থক কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই সমর্থকদের সেলফি আবদারও মেটালেন সব প্লেয়াররা, এবং আপনাদের জন্য সেই সব ভিজুয়ালস অবশ্যই আমরা তুলে ধরেছি। আপনারা সেই সব ভিজুয়ালস এনজয় করুন। আজকের প্র্যাকটিস থেকে আর সেরকম বলার কিছু নেই। এই সাদামাটা দিনে ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা আপনারা জানেন যে আজকে ঠিক সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু প্রত্যেকটা আইএসএল ক্লাবের সিইওর সাথে একটা মিটিং করবে এআইএফএফ, এবং সেরকমই কিন্তু এর ম্যানেজমেন্ট থেকে আহ, লোকদেরকে পাঠানো হবে এবং সেই মিটিংটায় কি হয়, সেই ফলস্বরূপ মিটিংয়ে যা যা যাবতীয় হচ্ছে অবশ্যই আপনারা সেই সব আপডেটস পেয়ে যাবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। এবং আজকে প্র্যাকটিস থেকে এইসবই আমরা যেসব ভিজুয়ালস তুলেছি আপনাদের জন্য, ভিডিও তুলেছি আপনাদের জন্য, সেগুলো অবশ্যই থাকবে এই পিটিসির পরে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড নমস্কার।